আপনাদের মনে পড়ে বেগম খালেদা জিয়াকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কম করছে? হায় হায়, ওনার অসুখ, ওনার কয় যে লিভার নষ্ট হয়েছে কেন, ইশারা ইঙ্গিতে কয় উনি নাকি বেগম জিয়া নাকি মদ খাইয়া লিভার নষ্ট হয়েছে। তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না, কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা সবাই জানে। তারপরে বলে কি বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতালে চিকিৎসা দিতেছে আবার কেয়ারে, বয়স তো 70-80 বছর হয়েছে, এত হাউতাস করে লাভ কি, মরা। আপনারা ভিডিওটা দেখেন নি? এবার কেয়ার বাংলাদেশের সব থেকে বেশি দামি যে হাসপাতাল সেখানে চিকিৎসা নিচ্ছে, আর রোজই শুনি এই মরে মরে এই যায়। তো বয়স তো 80-র উপরে, তো মৃত সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। কোন এজিদিও তো এমন কথা বলছি, এজিদের ওস্তাদ জি ফেরাউনের নানি ওডি কইছে না এগুলি? বাড়ি থেকে, নিজের বৈধ বাড়ি থেকে এক কাপড়ে বাইর করে দিছে, বাইর করে দিয়ে বলছে কি উনি নিজেই চলে গেছে, আমরা কিছু করিনি। চিন্তা করছে না, কয় উনি নিজেই, আমরা কিছু। মার্চ ফর ডেমোক্রেসির কথা মনে আছে, কিভাবে ঘরে আটকাইছে। আর ওই সময় ম্যাডাম কি বলছিল যে হাফেজদেরকে মারলেন, এত আলেম মারলেন, এত জুলুম অত্যাচার করলেন, একদিন আসবে আপনারা কাঁদবেন, আপনাদের চোখের পানি শেষ হবে না। কথা বাস্তব হয়েছে না? তারা এক সময় অহংকার করে বলেছে 100 বছরের আগে নাকি তারা যাবে না, কারণ 17-18 বছর পর্যন্ত তারা সব নিজেদের সেটিং, উপর থেকে নিচ পর্যন্ত, জাড়ুদার পর্যন্ত সব ওনাদের সেটিং, সকল সেটিং উল্টাই দিছে কে? শেষ পর্যন্ত আল্লাহ ওগর অপমান করছে। আর আজকে বেগম জিয়ার যে জানাজা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা আর হয় নাই। তাইলে আপনি যাকে তাচ্ছিল্য করেছেন, অপমান করেছেন, আল্লাহ তাকে জনতার কাছে সম্মানিত করে দিছে, আর আপনারা ফেরাউন নমরুদের মতো ল্যাংটা করে বেইজ্জতি করে দিছে। আমার কথা কোনো বেশি বেজার হয়েছে? বেজারের কোনো লাভ নাই রে ভাই, এটাই নিয়ম, এটাই ইতিহাস। আমরা হুজুররা সবসময় হক কথা বলি, যদিও মাঝে মধ্যে ফেরাউনদের গাছ হলে। আল্লাহ হেদায়েত দাও, বুঝ দাও, তওবা করার তৌফিক দাও, অনুশোচনা করার তৌফিক দাও। ছাত্র যেটা ক্লাসে বেশি দুষ্টামি করে, ওস্তাদের সামনে যদি কানে ধরে উঠে বসে, ওস্তাদে আমি ওটাকে মাফ করে দিলাম, এত আকাম করার পরও কানে ধরতে রাজিবি। আপনারা ইনশাল্লাহ সতর্ক আছেন তো? পৃথিবীর কোন ফেরাউন ডুবার পরে আর ফিরে আসে নাই। আইতেছি এগুলো অহংকার না? অহংকার না বলে? আইতেছি কনকা যাওনের তো কথা না, গেলেন গেছেন তো আকামের কারণে। কারণ নিজেরাই 16 বছর অন্যায় করতে 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 এমন অন্ধকার গর্তে ঢুকে গেছেন, আর বাইরে হওয়ার কোন রাস্তা, শাশ্বত 5 তারিখে আল্লাহ রাস্তা বাইর করে দিছে। আমও গেছে যে তোর ডায়রিয়া ছাড়া তোর রাস্তা বার হতো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমাকে ক্ষমা করবেন, এগুলি সব সত্য কথা। এই জন্য আল্লাহ কইতেছি কি, তোমরা সকলে কার অধীনে? বিশ্বাস করেন আল্লাহর অধীনে যদি থাকে, আল্লাহর ভয় যদি থাকে, কেউ কখনো অন্যায়কারী হয় না, জালিম হয় না, হত্যাকারী হয় না, গুম করে না, আয়না করে ঢুকায় না, সন্ত্রাস হয় না, চাঁদাবাজি হয় না, কারো বাক স্বাধীনতা কেড়ে নেয় না, তাফসির মাহফিলে কথা বলা যায় না, মসজিদের খুতবা মিম্বার থেকে কথা বলা যায় না, 2টা মানুষ 4টা মানুষ একসাথে বসে মিটিং করতেছে, কোরআনের দার্স দিতেছে, কয় নাশকতার মিটিং, ধরার পরে 16 মামলা। আল্লাহ যেন পরিবর্তন করে দেয়। পরিবর্তন নিজেরা করতে হবে ভাই, না হলে আল্লাহ গায়ের জোর করবে না। যে জাতি নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে না, আল্লাহ তাদের অবস্থা পরিবর্তন